রাকসুতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। অন্যদিকে চাকসুতে আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমাও। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা। হল, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি কিংবা চায়ের দোকান সব জায়গায় নির্বাচনী আমেজ। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা উৎসুক মুখর পরিবেশে উত্তোলন করছে মনোনয়নপত্র। 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন প্রচারণায় সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সেই উপলক্ষে এখন প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে। সকাল 10টার পর থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। আমরা কিছু প্রার্থী দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই প্রচার প্রচারণায় কিন্তু এখন শুরু করেছেন এবং এটি সায়েন্স বিজ্ঞান ভবনের সামনে তারা এই প্রচার প্রচারণাগুলো চালাচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে তারা নানা ধরনের ইস্তেহার ঘোষণা করছেন এবং প্রার্থীরা আসলে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতি দিয়ে আসলে তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে এবার রাকসুতে মোট 28,905 জন ভোটার এখানে রয়েছে এবং 28,905 জন ভোটার এখানে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে 23 জন প্রতিনিধি রাকসুতে নির্বাচিত করবেন এবং এই রাকসুতে এখন পর্যন্ত সর্বশেষ 247 জন প্রার্থী এখানে রয়েছেন। এর মধ্যে ভিপি পদে রয়েছেন 18 জন, জিএস পদে রয়েছেন 13 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী সহ 247 জন প্রার্থী রাকসুতে নির্বাচন করছেন। পাশাপাশি এখানে সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন 58 জন প্রার্থী এবং হল সংসদে 597 জন প্রার্থী এখানে রয়েছেন। আপনারা জানেন যে গতকাল আমরা জানতে পেরেছি যে প্রার্থীতা আসলে অনেকেই কিন্তু প্রার্থীতা না করার কারণে মেয়েদের হলগুলোতে, বিশেষ করে নারী হলগুলোতে অনেক 42 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে গেছেন। সব মিলিয়ে আসলে রাকসুতে আসলে ঘিরে নারীদের মধ্যে যে অংশগ্রহণ করার যে প্রবণতা, ভোটে প্রার্থিতা নেয়ার যে প্রবণতা, সেটি কিন্তু কিছুটা কম লক্ষ্য করা গেছে। তারপরেও বেশ কয়েকজন নারী প্রার্থী আছে এখানে, ভিপি প্রার্থী সহ জিএস প্রার্থী সহ নারী প্রার্থীরাও এখানে আছেন এবং তারা আশাবাদী যে এবার সাইবার বুলিংয়ের যে শিকার হয় সেই কারণে আসলে এবার নারী প্রার্থী কম দাঁড়িয়েছে, এমনটাই আসলে তাদের ভাষ্যমতে। তারা তো যেটি বলছেন যে তারপরেও তারা এসবকে আসলে এড়িয়েই কিন্তু এসেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলো দিকে আসলে ব্যবস্থা নেয় এবং সকলে যেন প্রচার প্রচারণা নিয়ম মেনেই চালায়, এখানে যেন কোনো ধরনের অবৈধ টাকার ঝনঝনানি না থাকে, সেই বিষয়গুলোর দিকে আসলে প্রার্থীরা খেয়াল রাখার কথা বলেছেন। এবং এখানে যারা নির্বাচন কর্মকর্তা আছেন তারাও বলেছেন এখানে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত রাকসুর সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী তারিফ রহমান, তিনি জানাবেন সেখানকার খবর। আজ বেলা 3:30টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচনে। আগামীকাল ফর্ম জমাদানের কার্যক্রম চাকসুতে কিনেছেন 93 জন প্রার্থী এবং হল সংসদে কিনেছেন, ছেলে হল সংসদের জন্য মনোনয়ন কিনেছেন 26 জন এবং মেয়ে হল সংসদের জন্য মনোনয়নপত্র কিনেছেন 46 জন। তো আজকে সকাল 9:30 থেকে মনোনয়ন বিতরণ কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে শিক্ষার্থীরা, যারা মনোনয়ন প্রার্থী, তারা আসছেন এবং মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। তো গত 2 দিনে যেই প্রার্থীরা মনোনয়ন ফর্ম নিয়েছেন তার মধ্যে 2 জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং এই যে চাকসু নির্বাচনে 26টি পদ এবং হল সংসদে রয়েছে 16টি পদ এবং 26টি পদে বিপরীতে এখন পর্যন্ত 169টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং হল সংসদে যে 16টি পদ, সেখানে 16টি পদের যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, তার আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।